আপনার এটা মানে মূলত পেঁয়াজের ইয়েটা বাণিজ্য মন্ত্রণালয় করে, আমি ঠিক বলতে পারবো না। তো চালের ব্যাপারটা যারা দরখাস্ত করেছিল একটা কমিটি বাছাই করেছে, কমিটি বাছাই করে বহু সংখ্যক লোককে এই অনুমতিটা দিয়েছে। আরও লোক যদি চায়, আমরা আরও যদি চাহিদা থাকে সেটাও আমরা দিতে পারবো, কোনো ইয়ে নেই। অলরেডি চাল আসা শুরু হয়েছে। আপনাদের এখানে স্থলবন্দর যেটা আছে এই দিক দিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটা চাল এসেছে। আমরা ওই হাকিমপুরের ইউএনও থেকে আজকে মিটিংয়ে বসে এখানে আমরা একটা রিপোর্ট পেয়েছি। আমরা মূলত এই আমদানিটা করার জন্য অনুমতিটা দিয়েছি, বাজারটা যাতে স্থিতিশীল থাকে। বাজারটা যাতে স্থিতিশীল থাকে আমরা দুই তিন ধাপে, আমরা দেখেন বাজারের উপর তিন ধাপে ইয়ে করছি। এক নম্বর, সরকার কিন্তু বাজারে সরকার যখন কেনা বন্ধ করে দিয়েছে 15 তারিখের পর থেকে, বাজারে ক্রেতা কমলে হয় কি, এতে জিনিসের দাম কমার সম্ভাবনা থাকে। দুই নম্বর, আমরা ছাড়া শুরু করছি খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে, এতে আরেকটা হলো কি বাজারে সাপ্লাই বাড়লো। আর তৃতীয় আরেকটা নিয়েছি যে আমরা প্রাইভেট ইম্পোর্টার যারা আছে, এটা কিন্তু সরকারি ইম্পোর্ট না, প্রাইভেট ইম্পোর্টারদেরকে আমরা অনুমতি দিয়েছি স্থল পথে বা নৌপথে বা অন্য পথে আনতে পারো, আইনে বিক্রি করতে পারো। তারা অলরেডি ট্রাকে এই এখানে যেহেতু ট্রাকই আছে, এটা ট্রাকে এসেছে এবং যেহেতু প্রয়োজন সম্ভব আসবে, আরও যদি লোক আনতে চায় সেগুলো আমরা বিবেচনা করবো। স্যার, আরেকটা বিষয়, দেশে খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হয়েছে গত 17 তারিখ থেকে। এই খাদ্য বান্ধব কর্মসূচি আপনারা জানেন সারা দেশে 55 লক্ষ পরিবার মাসে 30 কেজি করে 6 মাস 15 টাকা দামে 30 কেজি করে চাল তারা পাবেন মাসে 6 মাস। এই 55 লাখের মধ্যে প্রায় 10 লাখের কাছাকাছি আছে রংপুর বিভাগে, 58 লাখের মতো আছে রংপুর বিভাগে, এবং দরকার হলে আরো কিছু দেওয়া যাবে কিছু দরকার। আমরা আলোচনা এটাই করেছি, শুধুভাবে এটা বিতরণটা যাতে সুস্থভাবে হয় তার জন্য জেলা প্রশাসন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক যারা আছে তাদের সাথে আলোচনা করেছি এবং বিভিন্ন সমস্যা দিয়ে আলোচনা করেছি। মূলত বড় ধরনের কোনো সমস্যা নাই, ভবিষ্যতে কিভাবে কাজকর্ম করতে হবে এইসব সম্বন্ধে আমরা আলোচনা এখানে করেছি এবং খাদ্য গুদামগুলি যাতে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তার জন্য আমরা যার নির্দেশনা দিতে হয় সেই নির্দেশনা দিয়েছি। আমার মনে হচ্ছে আমি আপনাদের এই রংপুর অঞ্চল, দেশের রংপুর রাজশাহী অঞ্চলকে আমরা দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে বিবেচনা করি। সেই খাদ্য ভাণ্ডার হিসেবেই এটার পরিচয়টা বহাল রেখেছে। এবারও প্রকিউরমেন্ট যেটা হলো, আপনারা জানেন আমরা স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ প্রকিউরমেন্ট করতে পেরেছি। এই বছরে আমরা 100%-এর ঊর্ধ্বে প্রকিউরমেন্ট করেছি। তার মধ্যে আপনাদের অঞ্চলেও আমরা আপনাদের অভিনন্দন জানাই, এখানেও প্রকিউরমেন্ট কিন্তু 100%-এর কিছু উপরেই আছে। এখানে আপনারা এটা উৎপাদন করেছেন, সরকারের খাদ্য গুদামে দিয়েছেন, এখানকার মানুষের কাজে লাগবে, বিভিন্ন কর্মসূচির জন্য এখানেই লাগবে। এখন আপনাদের কোনো প্রশ্ন হচ্ছে দেশের একটি বড় সমস্যা